কাদরি বারেলির শরীফ বারেলির সরজমিনে আমার ইমামে আলা হযরত রয়েছে। তিনার যুগে তিনার সময়ে সবচাইতে বড় আলিম হযরত ইমামে আহমদ রাজা আলা হযরত। এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার ইমামে আলা হযরতের দরবারে কিছু লোক এসেছে। হুজুর, আপনাকে আমার বাড়িতে যেন দাওয়াত থাকলো হুজুর। ইমামে আলা হযরত দাওয়াত কেন কবুল করলেন? বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা ওই আলা হযরত বললেন সময় হবে আমি আরে তুমি নিজের বাড়িতে নিয়ে যাবে। বিরাদার মুসলমান, সময় হয়েছে আলা হযরত এদিকে আমার পাগড়ি জুব্বা খানা বেঁধে ইমামে আলা হযরত আমার প্রস্তুত রয়েছেন, তৈরি রয়েছেন। যে দাওয়াত দিয়েছে আলা হযরতের নিকটে আসবেন, আলা হযরত আমার তার বাড়িতে দাওয়াতখানা পূর্ণ করার জন্য যাবেন। ও মুসলমান, সেই যুগ অনুযায়ী সেই সময় অনুযায়ী পালকির যেন ব্যবস্থা ছিল। চারজন কাঁধা দিয়ে পালকিকে যেন নিয়ে এলো, পালকিকে যেন নিয়ে এলো। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই ঘটনাকে বেরাদার মুসলমান আল্লামা আরশাদুল কাদরি আলাইহি রাহমাতুর রিজওয়ান নিজের কিতাবের মধ্যে নকল করেছেন। এই ঘটনাখানাকে আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান নিজের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ইমামে আলা হযরতকে ওই পালকিতে নিয়ে বসে বেরাদার মুসলমান নিয়ে যাওয়ানো হবে। ওই পালকি তুলনেওয়ালাদের মধ্যে যারা পালকি বয়ে নিয়ে যাবে, যারা পালকি কাঁধায় তুলে নিয়ে যাবে, সে চারজনের মধ্যে একজন ছিল আওলাদে রাসূল, একজন ছিল বেরাদার মুসলমান রাসূলুল্লাহর বংশধর, আমার নবী মুস্তাফার সন্তান ছিলেন। এই বেরাদার মুসলমান ইমামে আলা হযরত জুব্বা পরে পাগড়ি কানা বেঁধে ইমামে আলা হযরত আমার পালকিতে বসেছেন। কিছুক্ষণ দূরে আমার আলা হযরত গিয়েছেন। ও মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আজকে যদি ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়, ও ডাক্তার সাহেব বলো বলো এই রক্তখানা কোন বংশের রয়েছে, ডাক্তারে বেরাদার মুসলমান জুবান খানা বন্ধ হয়ে যায়। বেরাদার ইসলাম বংশের নাম ডাক্তার নিজের চিকিৎসায় বলতে পারে না। হে বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, আমার ইমামে আলা হযরত পালকিতে বসে একটু দূরে গিয়েছেন। হঠাৎ করে আমার আলা হযরত পালকির ভিতর থেকে শব্দ দেন, ও পালকি বয়ে নিয়ে জানেওয়ালা, একটু যেন তোমরা দাঁড়ায়া যাও, পালকি খানা জমিনে রেখে দাও, পালকি খানা জমিনে রেখে দাও। আলা হযরতের হুকুম হলো, পারমিশন হলো, পালকি খানা জমিনে রাখানো হলো। পালকি খানা জমিনে রেখেছেন আমার ইমামে আলা হযরত। বেরাদার মুসলমান, বেকুল হয়ে আপনার অশান্তি হয়ে এমনটা মনে হয় আলা হযরতকে কিছু হয়ে গেছে, এমনটা হয়রান পরেশান হয়ে আমার ইমামে আলা হযরত পালকি থেকে যেন বেরিয়ে এলেন। আলা হযরত আমার বেরাদার মুসলমান জিজ্ঞাসা করেন, ওগো পালকি বয়ে জানেওয়ালা, ওগো পালকি নিয়ে জানেওয়ালা, বলো বলো গো, কে তোমাদের মধ্যে যারা তোমরা পালকি বয়ে নিয়ে যাও তাদের মধ্যে কে রাসূলুল্লাহর সন্তান রয়েছে? একটু জোরে বলা যাবে না? কোন মেশিন আলা হযরতের নিকটে নাই। বেরাদার মুসলমান, রক্ত পরীক্ষা করার জন্য কিছু কোন আলা আমার আলা হযরতের নিকটে নাই। আবার ইমামে আলা হযরত জিজ্ঞাসা করেন, কে আছো তোমরা আওলাদে রাসূল? তোমাদের মধ্যে কে আছে রাসূলুল্লাহর সন্তান, আলীর বেটা, ফাতেমার বেটা কে আছে? যার মধ্যে আলীর রক্ত রয়েছে, যার মধ্যে ফাতেমার দুধ রয়েছে, বলো তোমরা তোমাদের মধ্যে কে? ওই চারজনের মধ্যে যার পরনে ছিঁড়া কাপড়, যার পরনে ভালো কাপড় নাই, এ বেরাদার মুসলমান ধুলো বালিতে ভরা চেহারা খানা। এই বন্ধু আমার, বেরাদার চেহারা দেখে মনে হয় আপনার মেঘের মধ্যে
আপনার কি বলে চন্দ্রকে ঢেকে দিয়েছে। বেরাদার মুসলমান, আমার ইমামে আলা হযরতের সামনে এসে নয়নখানা ঝুঁকিয়ে বলে, হুজুর আমি রাসূলুল্লাহর সন্তান, আমি আওলাদে রাসূল, আমি আওলাদে রাসূল রয়েছি। আমার ইমামে আলা হযরত বলেন, ওগো আওলাদে রাসূল, ওগো হুজুর আপনি কেন পালকি কাঁধাই নিয়েছেন, আপনার এই কেন অবস্থা? বলে, হুজুর আমার জন্য ভিক্ষা করা হারাম, রাসূলুল্লাহ সাইয়্যিদের জন্য ভিক্ষা করাকে হারাম করে দিয়েছেন। হুজুর কারো সামনে ভিক্ষা করতে পারি না, পরিবার আমার ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, বাড়িতে খাবার জন্য কিছু নাই, তাই ছেলে মেয়েদের মুখে কিছু দানা দেব, তাই এই পালকি বাবার জন্য বয়ে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছি, কিছু টাকা পাবো, এই জায়গা থেকে আমি নিজের পরিবার চালাবো। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবনা ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, নুরুলেন কাদরির পূর্ণ ঘটনা বলার উদ্দেশ্য নাই। এই বন্ধু আমার বেরাদার, যেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যেতে চাইছিলাম সেই জায়গাতে একটুকুন ফিরে আসি। এই বেরাদার মুসলমান, যেই জায়গাতে মেশিন ফেল হয়ে যায়, যেই জায়গাতে এই বেরাদার মুসলমান বৈজ্ঞানিকের বেরাদার রিসার্চ শেষ হয়ে যায়, যেই জায়গাতে এই বেরাদার মুসলমান আপনার বৈজ্ঞানিকদের গবেষণা শেষ হয়ে যায়, যেখান থেকে আমার রাজার গবেষণা আরম্ভ হয়, যেখান থেকে মেশিনের পাওয়ার শেষ হয়ে রাজার পাওয়ার শুরু হয়, যেখান থেকে যার পাওয়ার শুরু হয় তার নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ, বহুত খুব মুসলমান। আমার ইমামে আলা হযরত বলেন, আওলাদে রাসূল তুমি রাসূলুল্লাহর সন্তান, তুমি রাসূলুল্লাহর বেটা না। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, ইলম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমি যা পেয়েছি নবীর মোহাব্বতের কারণে পেয়েছি, রাসূলুল্লাহর মোহাব্বতের কারণে পেয়েছি। তাই বলে তুমি ওই কাজ ওই জায়গাতে বসো, যত দূর আমারে বয়ে নিয়ে এসেছো তত দূর আমি তোমারে নিয়ে যাব। এই বেরাদারানি ইসলাম মুসলমান, আব্বাজান আমার, ভাইজান আমার, শুধু তাই নয়, এই বেরাদারানি ইসলাম মুসলমান শুধু তাই নয়, আমার আলা হযরত কার নাম। এই আব্বাজি আমার, আরো একটু আগে বাড়ুন। এই মুসলমান, আজকে মুরিদকে নিজের পীরের উপরে অহংকার নয় হযরত। বর্তমানে কিছু পীর এমন আছে যে নিজে জানে না যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। বর্তমানে কিছু পীরের মুরিদের ভরসা নাই যে আমার পীর কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। এই বেরাদার মুসলমান, কিন্তু আমার আলা হযরত রয়েছেন, জিনার পীর একজন আওলাদে রাসূল সৈয়দ আলে রাসূল মাহরের বীর। ওই আলে রাসূল, এই বেরাদার মুসলমান, একজন মুরিদ, একজন পীর হয়ে নিজের মুরিদের উপরে এত ভরসা, এত ভরসা। কেমন ছিল সেই মুরিদ? ইমামে আলা হযরত, ইমামে আলা হযরতের ব্যাপারে আমার সৈয়দ আলে রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এই আওলাদে রাসূল বলো বলো কি নিয়ে এসেছো, এই আওলাদে রাসূল কি নিয়ে এসেছো, আমি নামাজের কথা বলবো না, আমি হজের কথা বলবো না, জানি না হজ কবুল হয়েছে হয় নাই, জানি না রোজা কবুল হয়েছে হয় নাই, জানি না নামাজ কবুল হয়েছে হয় নাই। আল্লাহর দরবারে আমি আহমদ রাজাকে পেশ করে দেব, আহমদ রাজাকে হাজির করে দেব। মাওলা, দুনিয়া থেকে কিছু নিয়ে আসিনি, তাহলে একজন আমার মুরিদ আহমদ রাজাকে নিয়ে এসেছি। যার ফলে তো কোন শায়ের বলে, रोज महशर आ गए मुझसे पूछे खुदा, बोल आले रसूल तो लाया है क्या, अर्ज कर दूंगा लाया हूँ अहमद रज़ा, अर्ज कर दूंगा लाया हूँ अहमद रज़ा। या खुदा ये अमानत सलामत रहे, या खुदा ये अमानत सलामत रहे। और गुलशन आला हज़रत के जितने फूल। बंधु हमारे बिरादर मुसलमान, এই বাবা জীবন ভাইরা আমার
আলা হযরত শুধু একজন আলিম নয়, একজন মুফতি নয়, একজন মুহাদ্দিস নয়। এই বিরাদারান ইসলাম মুসলমান, আমার আলা হযরত গৌসে আজমের কারামাতের নাম আলা হযরত, খাজা মুঈনুদ্দিনের মেহনতের বদলার নাম হচ্ছে আলা হযরত। এই বিরাদার মুসলমান, আরেকটু যদি আগে বেড়ে বলা হয়, আলা হযরত নবী মুস্তাফার অগণিত মুআজিজার মধ্যে একখানা মুআজিজার নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, সেই আলা হযরতের নামের আজকে বিরাদার মুসলমান মাহফিল খানা উরসে আলা হযরত উপলক্ষে মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, বিরাদারান ইসলাম আব্বাসার, আবার বর্তমান সময়ে কোনো একটা পথ, কোনো একটা রাস্তা বাকি রাখেননি, যে রাস্তা আমার আলা হযরত ছেড়ে রেখেছেন। এই বিরাদারান ইসলাম 1400 খানা কিতাব দিয়ে এই বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আমার ইমামে আলা হযরত সারা জীবনটাই উম্মতে মুহাম্মাদিয়ার রাসূলুল্লাহর আশিক নবী মুস্তাফার সঙ্গে মোহাব্বত করনে ওয়ালাদের ইমানের হেফাজত করেছেন। যাই হোক বন্ধু আমার, বিরাদার এই মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, সময় অনেক আগে বেড়ে গেছে। আব্বাস আর আমার, একটু আমি রাস্তা চেঞ্জ করি, দ্বিতীয় রাস্তার দিকে একটু কোনো আমি আগে বাড়ি, একটু মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। একটু জোরে বলা যাবে না? যদি আপনারও সে আশা কানা হয় মদিনার ধুলো বালি চোখে সুরমা দেব, তাহলে আমার সঙ্গে ছন্দখানা যদি বলতে পারেন, আব্বা জান, আল্লাহ আপনারে দুখানা নেকি দান করবে, গাজাল সোনারও নেকে দেবে, গাজাল বলারও নেকে দেবে। একটু সবাই মিলে আমার মহাব্বতে, একটু সবাই মিলে একটু মহাব্বতে আমার সঙ্গে বলতে পারবেন, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া। একটু জোরে জোরে হবে না? সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল। যার সঙ্গে নবীকে যত মহাব্বত, যার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে যাকে নবী যত মহাব্বত হবে, তার শব্দখানা তত জোরে জোরে হবে। মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল। মাশাআল্লাহ, আর একটু জোরে। মদিনা আদর ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনেতে বলে আল্লাহ পাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনেতে বলে আল্লাহ পাক, নবীজির সূর্য মাকাম সবাই দেখাব, নবীজির সূর্য মাকাম সবাই দেখো গো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আর আশিকেরা মদিনায় গেল নবীজির
দিদারে পেল আশিকেরা মদিনায় গেল আশিকেরা মদিনায় গেল নবীজির দিদার পেল সেই আশাতে মোর জীবন ফুরালো সেই আশাতে মোর জীবন ফুরালে কবে কি যে করিব সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মদিনার ধুলো বালি সুরমা বানাবো মদিনার ধুলো বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ রবিউল আউয়াল মাস এটা কোন মাস রবিউল আউয়াল মাস আজকে কত তারিখ বলতে পারবেন 26 তো মনে থাকবে যেহেতু এক তারিখে পোল্ট্রির দাম 300 টাকা হয়ে যায় 26 তো মনে থাকবে হ্যাঁ ভালো করেছেন যে 26 বলেছেন 24 বলেন আর যদি 24 বলতেন তাহলে আর একটা হয়ে যেত আজকে কত তারিখ যে 2 তারিখ গত হলো 3 তারিখ আরম্ভ হয়ে গেছে জি আরবিতে সন্ধ্যার পরে চাঁদের তারিখ আরম্ভ হয়ে যায় ব্রাদার ইসলাম মুসলমান যেটা 26 বললেন সেটা 12টার পরে আর এটা সন্ধ্যার পরে সূর্য ডুবলো তারিখ চেঞ্জ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আর সুন্নিদেরকে এই কটা মাস হযরত মনে থাকে জি একটা রোজার মাস মনে থাকে রোজা রাখার জন্য হযরত মনে থাকে না ভালো মন্দ খাওয়ার জন্য রোজা মাস আর একটা শখ থাকে যে এই রোজা শেষ হলে নতুন কাপড় পরতে পাবো এইকে একে ধাক্কা মেরে কখন শেষ করা যাবে যে নতুন কাপড় পরতে পাবো আর দ্বিতীয় কুরবানিটা মনে থাকে সারা বছরে যদি খাসির মাংস না পাই তো 2-4 পিস ওই কুরবানিতে পাওয়া যাবে ওই খাওয়ার জন্য আর মুসলমান তো খাবার জন্যই আছে জি বর্তমানে মুসলমান খাওয়াতে পাগলা আব্বা জান আমার ভাই জান আমার এই বিরাদরান ইসলাম মুসলমান এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে সোমবারের দিনে সুবহ সাদিকে মা আমিনার কোলে আব্দুল্লাহর ঘরে আব্দুল মুত্তালিবের পোতা রূপে দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা মুস্তাফা আমার মক্কা নগরী বিরাদরান ইসলাম মুসলমান কয়েকটা কারণে কয়েকটা দিক দেখে সেই মক্কা নগরের মহিলাগণেরা নিজের বাচ্চাকে দুগ্ধপান করাতো না কোনদিন যদি সুযোগ লম্বা পাওয়া যায় ইনশাআল্লাহ কারণগুলো বর্ণনা হবে এখন এত ভিতরে যাওয়ার আমার কাছে সময় নাই আর আমি এত গভীরে যেতেও চাই না মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে রাসূলুল্লাহ সাথে সাথে দ্বিতীয় প্রথা ছিল সেখানে যারা ইয়াতীম যার বাবা নাই সে মাল দৌলত পাবে কোথায় যে 2 বছর ধরে আমি তাকে দুগ্ধপান করাবো তার বিনিময়ে আমাকে টাকা পয়সা দেবে যে ইয়াতীম যে বাবা হারা তার নিকটে কোনো দৌলত নাই সে কোনো টাকা পয়সা দিতে পারবে না তাই বলে যাদের বাবা আছে সেই ছেলেদেরকে দাই গোনেরা আসতো অন্য অন্য এলাকা থেকে বানু সাদ থেকে আর বাচ্চাদেরকে নিয়ে যেত কিন্তু যারা বাবা হারা তাদেরকে নিয়ে যেত না আল্লামা পীর কারাম শাহ আজহারি নিজের কিতাব জিয়াউন নবী মুমতাজ বিরাদার দ্বিতীয় খণ্ডের মধ্যে লিপিবদ্ধ করেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর একদিন কাটলো দ্বিতীয় দিন কাটলো তৃতীয় দিন বাজার আমার কেটে গেল দাই গোনেরা
নবী মুস্তাফার খবরখানা পাওয়ার পরে, রাসূলুল্লাহর খবরখানা পাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে হাজির দেয়। আমার রাসূলুল্লাহকে দেখার পরে, নূরানিময় চেহারাখানা দেখার পরে, যে চেহারা দেখে আকাশে সূর্য পর্যন্ত বেরাদার লালায়িত, যে চেহারা জ্যোতি পেয়ে বেরাদার মুসলমান আকাশে চন্দ্র আলোকিত, যে চেহারার বেরাদার জ্যোতি পেয়ে নক্ষত্রগুলো আলোকিত, ওই রাসূলুল্লাহকে দেখার পরে আনেওয়ালি দায়গণেরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এসে নিজেদের মধ্যে কথা যেন কাটাকাটি করে। ও বোনেরা রে, আগে আমি আমেনার আগনায় হাজির হয়েছি রে বোন। না না, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে লালন পালনের উদ্দেশ্যে আমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেন আমি নিয়ে যাব, এই সুন্দর ছেলেখানা আমি নিয়ে যাব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন ওই দায়গণেরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে, আমার রাসূলুল্লাহকে বেরাদার করে নেওয়ার চেষ্টা করে। নবী আমার ওই বাল্য জীবনে মাত্র কয়েকদিন বয়স, রাসূলুল্লাহর বেরাদার মা আমিনার আঁচলখানা টেনে নিজের চেহারা দিতে দিয়ে যেন লুকিয়েছে, চেহারাখানা আমার নবী লুকিয়ে নেন। রাসূলুল্লাহ আমার আমিনার কোলে ওই দায়রা নিজেদের মধ্যে কাটাকাটি করে, কথাগুলো কাটাকাটি করে গো। নবী মুস্তাফার আম্মা জননী বলে, ও দায়রা বোনেরা কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, যে লাডিলা দোলারাকে তোমরা নিয়ে এ কথা কাটাকাটি করো, নিজেদের মধ্যে ঝগড়া করো, কান খুলে শুনে নাও। সে আমার বেটা মুহাম্মদ হলো বাবা হারা ইয়াতীম, বাবা নাই, বাবা যেন দুনিয়ায় বেঁচে নাই। ওই তাই বোনেরা যখন বাবা হারা কথা শুনে নিত, ইয়াতীমের কথা কেন শুনে নিত, মা আমিনার কোলে দ্বিতীয়বার ফিরিয়ে নিত। একদিন নয়, দুই দিন নয়, প্রায় 9 দিন কম বেশ গত হয়ে গেছে। মা আমিনা স্বামী নাই তাই বলে আব্বাজান আমার বেরাদার মুসলমান বেটাকে ইয়াতীম বলে যারা যেই নবী মুস্তাফাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লালায়িত, সেই নবী মুস্তাফাকে ইয়াতীম বলে মা আমিনার নিকটে ফিরাইয়া দেয়। মা আমিনা চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আব্দুল মুত্তালিবের নিকটে গেছে, বলে আব্বাজান প্রায় 9 দিন গত, 19 দিন গত হতে চললো, আব্বা গো আমার বেটা মুহাম্মদকে কেউ নিয়ে যাবে না। ও বাবা যান, আমার মাথার তাজ, আমার মাথার মুকুট, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো বেটাকে কেউ ইয়াতীম বলে ফিরাইয়া দিত না। জল দেখে আব্দুল মুত্তালিব বলেন, বেটি আমেনা, বেটি আমেনা, আমার ঈমান ও আকীদা বলে, আমার বিশ্বাস বলে আমেনা, আল্লাহ আমার পোতা মুহাম্মাদের বাবাকে যদি প্রিয় করেছে, বেটি আমেনা, রব্বুল আলামিন আমার নওয়াসা আমার পোতার জন্য তাইরও ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মা আমিনা কেঁদে বলে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে তাই যত এলো নগরে, নবী মুস্তাফাকে নিয়ে আদর করে, কোলে আমায় ফিরিয়ে দিল, কোলে আমায় ফিরিয়ে দিল, গরিব ইয়তীম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কেঁদে বলে, মা আমিনা কেঁদে বলে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটেই দয়ার নবী মায়ের নবী মুস্তাফা এদিকে শ্বশুর আব্বার সঙ্গে আব্দুল মুত্তালিবের সঙ্গে বিটি আমিনাতে যেন কথা বলে। ওই আমিনা আমার রাসূলুল্লাহকে পেয়ে ধন্য হয়েছে। ওই আমিনা নবী মুস্তাফার আম্মা জননীর হওয়ার মতো সুযোগ খানা লাভ করেছে। ওই আমিনা বাবা এই বিরাদার মুসলমান মা আমিনা আব্দুল মুত্তালিবের নিকটে আব্দুল্লাহ জগতে বেঁচে নাই। শ্বশুরের সঙ্গে বৌমায়ের যেন কথা হয়। ওদিকে বানু সাদের মধ্যে আব্বাজান একজন গরিবিনী দুঃখিনী হালিমা, যে হালিমার আব্বাজান আমার বাড়িতে একটা খেজুর খাবে এমন কোনো ব্যবস্থা নাই। 5 দিন 7 দিন গত হয়ে যায়, হালিমার বাড়িতে খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা হয় না। হালিমার ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চা হালিমার দুধ কানা পাই না। সারা রাত এমন কান্না করে গো, বাড়ির লোকজন তো দূরের কথা, পড়োশীদের মানুষজনদের কেউ যেন ঘুম আসে না। ওই হালিমা রাত্রিবেলাতে আমার হালিমা যেন স্বপ্ন দেখতেছে, আনেওয়ালা কেউ যেন এসে বলি ও আমিনা, ও দুঃখিনী আমিনা, যাও যাও মক্কা নগরে যাও। ও আমিনা মক্কা নগরে একজন ইয়াতীম সন্তান দুনিয়ায় এসেছে আমিনা, সেই ইয়াতীম সন্তানকে যদি নিয়ে না তোমার ভাঙা কিসমত খানা ফুটে যাবে।